কলকাতার বুকজুড়ে একসময় জেগে ওঠা মিনি বাংলাদেশ আজ যেন শুধুই এক স্মৃতি। নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিট ও মার্কুইজ স্ট্রিট, যেখানে একসময় গিজগিজ করত ওপার বাংলার পর্যটকের ভিড়, আজ সেখানে নেমে এসেছে নীরবতা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানায়, শুধুমাত্র বাংলাদেশি পর্যটক না আসায় গত এক বছরে ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে 1000 কোটি রুপি। এলাকার ব্যবসায়ীদের দাবি অনুযায়ী প্রকৃত ক্ষতি আরও বেশি, যা পৌঁছাতে পারে 5000 কোটিতেও। ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলে পর্যটন খাত কতটা একপাক্ষিক ও নির্ভরশীল হয়ে উঠেছে তার নির্মম প্রমাণ এই পরিণতি। একসময়ের জমজমাট হোটেল, রেস্তোরাঁ, ট্রাভেল এজেন্সি, মানি এক্সচেঞ্জ কিংবা ছোটখাটো হোমস্টে ব্যবসা সবকিছুই ধ্বংসপ্রাপ্ত হয়ে পড়েছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন এবং শেখ হাসিনার পতনের পর ভারত সরকারের অদূরদর্শিতায় গৃহীত নীতিগত স্থবিরতার কারণে। বস্তুত দিল্লি বিদেশনীতি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যেরকম নির্লিপ্ত থেকেছে তা শুধু প্রতিবেশী কূটনীতির দৃষ্টিকোণ থেকে নয়, ভারতের নিজস্ব অর্থনৈতিক স্বার্থের দিক থেকেও ছিল আত্মঘাতী। এখন চরম মূল্য দিচ্ছে কলকাতার হাজারো ক্ষুদ্র ব্যবসায়ী, কর্মচারী ও ড্রাইভাররা, যাদের জীবিকা এতদিন গড়ে উঠেছিল বাংলাদেশি পর্যটকদের কেন্দ্র করে। ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হায়দার আলী খান স্বীকার করেছেন, দৈনিক 3 কোটি রুপির ব্যবসা হতো শুধু এই কয়েকটি গলিতেই। মার্কুইজ স্ট্রিটের এক ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপক জানাচ্ছেন, একসময় যেখানে একসঙ্গে অনেকগুলো বাস আসত, এখন সারা সপ্তাহেও একটাও পর্যটক দেখা যায় না। বিশেষ করে খাবারের দোকান, মানি এক্সচেঞ্জ আর হোমস্টে ব্যবসাগুলো কার্যত শেষ হয়ে গেছে। যেসব এক্সচেঞ্জ হাউস শুধু বাংলাদেশি টাকার উপর নির্ভরশীল ছিল, তারা এখন কার্যত বন্ধ। মোহাম্মদ ইন্তেজার, মার্কুইজ স্ট্রিট কারেন্সি এক্সচেঞ্জার অ্যাসোসিয়েশনের সম্পাদক বলেছেন, আমরা টিকে থাকতে পারছি না, পুরো ব্যবসাটাই ধসে গেছে। ব্যবসার মন্দা শুধু আর্থিক ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সামাজিক অভিঘাতও ভয়াবহ। এলিয়ট রোডের বাসিন্দা ফারহান রাসুল জানাচ্ছেন, গাড়ির কিস্তি চালিয়ে যাওয়ার জন্য তাকে এখন লোকসানে লোকাল ভাড়ায় গাড়ি চালাতে হচ্ছে, যা চাহিদা ও আয়ের দিক থেকে আগের তুলনায় একেবারেই তলানিতে। এই পরিণতির দায়ভার ভারতের নীতি নির্ধারকদের এড়ানোর সুযোগ নেই। শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, দিল্লির কূটনৈতিক নিষ্ক্রিয়তা ও সীমান্তে অনমনীয় প্রবেশ নীতি আজ কলকাতার ব্যবসার জন্য মৃত্যুকূপ তৈরি করেছে।